নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের আগরতলাস্থিত মন্দিরের নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 4 দিনব্যাপী চলবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের আগরতলাস্থিত মন্দিরের নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে শুরু হচ্ছে 4 দিনব্যাপী অনুষ্ঠান। আগামী 24শে মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রবিবার মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মহানাম সেবক সংঘের কর্মকর্তারা। অনুষ্ঠান সূচি সম্পর্কে বলতে গিয়ে সম্পাদক সুদীপ কুমার রায় বলেন, 4 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ভাগবত পাঠ, যজ্ঞ, ধর্মসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 24শে মার্চ মঙ্গল ঘট স্থাপন এবং অনুষ্ঠানের সূচনা হবে। সন্ধ্যায় মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন। 25শে মার্চ রয়েছে সন্ধ্যায় শ্রীমদ্ ভাগবত পাঠ। 26শে মার্চ সকাল 7টা থেকে বিশেষ পূজা এবং পূজান্তে মন্দিরের চূড়া উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। 27শে মার্চ সকাল 8টায় বন্ধু স্মরণ মঙ্গল যজ্ঞ এবং পবিত্রকরণ অনুষ্ঠান, সেই সঙ্গে ধর্মসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকল ভক্তবৃন্দকে এই কদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মন্দির পরিচালন কর্তৃপক্ষ। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি রবীন্দ্রচন্দ্র সাহা, মঠাধ্যক্ষ সবাদী বন্ধু ব্রহ্মচারী, সম্পাদক সুদীপ কুমার রায়, উপদেষ্টা কমিটির কনভেনার ডক্টর তপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত ব্রহ্মচারী বন্ধুরূপ ব্রহ্মচারী। 1982 সালের প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরটি। 26 তারিখ চূড়া উন্মোচনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে এই মন্দির। উন্মোচন উপলক্ষে আমরা 4 দিনের একটা অনুষ্ঠান সূচি নিয়েছি। 24শে মার্চ থেকে নিয়ে 27শে মার্চ, যার প্রথম দিন 24শে মার্চ মঙ্গল ঘট স্থাপন হবে এবং সন্ধ্যাবেলায় শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন আমাদের সর্বভারতীয় সম্পাদক শ্রীমদ্ বন্ধু গৌরব ব্রহ্মচারী মহোদয়। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন শ্রী জ্যোতির্ময় গুহ, সর্বভারতীয় সম্পাদক মহানাম সেবক সংঘ। এবং তৃতীয় দিন বিশেষ আমাদের একটা পুজো হবে উপরে চূড়া উন্মোচন উপলক্ষে সকাল 7টা থেকে। তারপরে চূড়া উন্মোচন হবে। সন্ধ্যাবেলায় আবার শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন, মহানামঙ্গন থেকে আসবেন সাধু শ্রীমদ্ দ্বৈপায়ন ব্রহ্মচারী মহোদয়। এবং চতুর্থ দিন শেষ অনুষ্ঠান সকাল 8টায় একটা যজ্ঞ অনুষ্ঠান হবে, শ্রী শ্রী বন্ধু স্মরণমঙ্গল যজ্ঞ। তারপর ভোগ নিবেদন, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যাবেলায় একটা ধর্মসভার আয়োজন করা হয়েছে। ধর্মসভায় অংশগ্রহণ করবেন কলকাতা থেকে আগত শ্রীমদ্ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি, শ্রীমদ্ দ্বৈপায়ন ব্রহ্মচারীজি, শ্রীমদ্ বন্ধু সরস্বতী ব্রহ্মচারীজি, আগরতলার শ্রীমদ্ সমাধি বন্ধু ব্রহ্মচারী, শরণানন্দ ব্রহ্মচারী, বন্ধুর ব্রহ্মচারী। করিমগঞ্জ থেকে আসবেন আমাদের গুরু ভ্রাতা সুখেন্দ্র শেখর দত্ত, জ্যোতির্ময় গুহ। এবং সমগ্র এই 4 দিন অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালন করবেন আমাদের মহানামঙ্গনে আমাদের এই আশ্রিত আমাদের গুরু ভাই শ্রী আশ্রিত দাস মহারাজ। এবং সেদিন সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই 4 দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি।